আপনি কি জানেন, আমি যখন ক্লাস থ্রির ছাত্র ছিলাম, প্রথম সাময়িক পরীক্ষার সময় আমাকে কুমির রচনা শিখতে বলা হয়েছিল। সমস্যা হলো, এর পরে যেই পরীক্ষায় আসুক আমি ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনায় লিখতাম। যেমন একবার রচনা এলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। তো সেখানে আমি লিখেছিলাম, বাবা মা আমাদের জন্ম দেয়, তারা আমাদের লালন পালন করে, কুমিররাও তাই করে। জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে, এর চোখগুলো গোল গোল, কুমিরের পিঠ খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। এইভাবে 10 পৃষ্ঠা শেষ করে দিলাম। এর পরের পরীক্ষায় রচনা এলো আমার প্রিয় শিক্ষক। আমি লিখলাম, আমার প্রিয় শিক্ষকের নাম মোহাম্মদ আসাদ, তার চোখগুলো গোল গোল, কুমিরের চোখগুলো গোল গোল। জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে, কুমিরের পিঠ খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। এভাবে এটারেও 10 পৃষ্ঠা শেষ করে দিলাম। শিক্ষক দেখলেন এ তো ভারী বিপদ। শেষে তিনি অনেক ভেবেচিন্তে রচনার বিষয় ঠিক করলেন, পলাশির যুদ্ধ। আমাকে বলল, লেখ বেটা, এইবার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস। আমি তো লিখলাম, 1857 সালে পলাশির প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তার সেনাপতি মীর জাফরের উপর ভরসা করে খাল কেটে কুমির এনেছিলেন। জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে, এর চোখগুলো গোল গোল, কুমিরের পিঠ খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। এইভাবে 10 পৃষ্ঠা শেষ করে দিলাম। যাই হোক, ভিডিওটা দেখার পর আপনার কি হাসি পেয়েছিল সেইটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হেসে থাকলে হাসতে হাসতে আপনার কি অবস্থা হয়েছিল সেইটাও কমেন্টে লিখতে ভুলবেন না। তো ভিডিওটা পুরোপুরি দেখে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।